Assalamu alaikum. Today we are going to solve some questions from KMF and based on SE, sentence equivalence. The first one is that the beauty of the scientific approach is that even when individual researchers do dash bias or partiality, others can correct them using a framework of evidence on which everyone broadly agrees. The first of all, we need to try to understand the meaning of the sentence and then we will try to find out the pair of the words from this out of six words. The beauty of the scientific approach. সায়েন্টিফিক অ্যাপ্রোচের যে সৌন্দর্যটা মানে বৈজ্ঞানিক যে পদ্ধতি এর সৌন্দর্যটা হচ্ছে এই যে ইভেন হয় ইন্ডিভিজুয়াল রিসার্চার্স কোনো একটা পার্টিকুলার রিসার্চার যদি ডু overreact, deviate from or succumb to, recoil to or yield to and shrink from কোনো একটা পার্টিকুলার রিসার্চার যদি কিছু একটা করে বায়াস অর পার্সিয়ালিটি মানে পক্ষপাত বায়াস অর পার্সিয়ালিটি মিনস আমরা জানি বায়াস এবং পার্সিয়ালিটি মিনস হচ্ছে পক্ষপাতিত্ব করা বা কোনো একটা ব্যক্তি বিশেষের উপরে সে কারো ওপর একটু বায়াসড হয়ে যাওয়া মানে হচ্ছে কারো ওপর পক্ষপাতিত্ব করা অংশীদারিত্ব করা অথবা কাউকে বেশি পরিমাণে গ্রহণযোগ্যতা দেওয়া। তাহলে কোনো একটা রিসার্চার যদি বায়াস বা পার্সিয়ালিটি শো করে দ্য আদার্স ক্যান কারেক্ট দেম অন্যান্য রিসার্চাররা হয়তো তাকে কারেক্ট করতে পারে বা তাকে আসলে ঠিক করে দিতে পারে ইউজিং এ ফ্রেমওয়ার্ক অফ এভিডেন্স তারা কয়েকটা এভিডেন্সের মাধ্যমে অথবা অন হুইচ এভরিওয়ান ব্রডলি এগ্রিস অথবা যে কোনো বিষয়ের উপর যারা সবাই এগ্রি করে এইরকম ব্যাপারে তারা কারেক্ট করতে পারে তাকে। তাহলে আমরা এখানে কোন জিনিসটা নিলে হয়তো সবচেয়ে বেশি পারফেক্ট হবে এই গ্যাপের মধ্যে আমরা এখন চিন্তা করব। ওভার রিয়েক্ট করে বা বায়াসের প্রতি যদি ওভার রিয়েক্ট করে তাহলে তাদেরকে কারেক্ট করে দেওয়ার কোনো সুযোগ নেই, সো দ্যাট উইল নট বি দ্য কারেক্ট অ্যান্সার। ডেভিয়েট ফ্রম, তো তারা যদি ডেভিয়েটই হয়ে যায় বায়াস থেকে তাহলে অন্য কেউ কারেক্ট করতে পারে না। ওকে, আমরা যদি মিনিং থেকে চিন্তা করি তাহলে এটা বলা যায় যে তারা সাকাম করে। সাকাম করা মানে কি, তারা বায়াসের প্রতি এগ্রি হয়ে যায় বা বায়াসের প্রতি তারা নিজেরা নত জানু করে অথবা স্বীকার করে ফেলে, বায়াসড হয়ে যায় সোজা কথা। তাহলে এখানে আমাদের পেয়ারটা হচ্ছে সাকাম টু অ্যান্ড ইল টু। রিকোয়েল মানে হচ্ছে না পিছনে ফিরে আসা, অ্যান্ড শ্রিঙ্ক হচ্ছে কোনো কিছু সংকুচিত হয়ে যাওয়া। সো আই থিঙ্ক উই আন্ডারস্ট্যান্ড দিস পার্টিকুলার এসি। And the next one, is the reconstruct known work is beautiful and also probably dash. It is the only Hebrew verse written by women. এখানে যেটা বুঝাইতে চাচ্ছে যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ক বা একটা কাজ, দ্যাট মিনস অথবা লিটারেচার বেসড এই ওয়ার্ক মানে হচ্ছে আসলে এখানে রচনা, কোনো একটা রচনা যেটা রিকনস্ট্রাক্ট করা হয়েছে এবং সবার কাছে পরিচিত, তার মানে পুনরুদ্ধারকৃত পরিচিত একটা কাজ বা একটা রচনা খুবই সুন্দর ছিল এবং প্রবাবলি দ্য সিঙ্গুলার ইউনিক না আর্কিক অ্যান্ড কাউন্টারফিট ভ্যালুয়েবল অ্যান্ড ফিট। It is the only Hebrew words written by women. এটা ছিল একমাত্র হিব্রু ওয়ার্ডস মানে হিব্রু ভাষায় রচিত একটা বিউটিফুল একটা রচনা অ্যান্ড যেটা লেখা হয়েছে একটা মহিলা দ্বারা। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারি যে যেহেতু একটা মহিলা দ্বারা শুধুমাত্র হিব্রু ভাষায় অনলি হিব্রু ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে তাহলে এখানে এমন কিছু হবে যেটা সিঙ্গুলারিটি বা ইউনিকনেস বোঝায়। তাহলে আসলে আনসারটা হবে সিঙ্গুলার এবং ইউনিক। কেন? কারণ এইটা অত্যন্ত সুন্দর একটা কাজ ছিল, সম্ভবত এটা সিঙ্গুলার ছিল এবং ইউনিক ছিল, কারণ যেহেতু এটা অনলি হিব্রু ভাষায় একটা মহিলা দ্বারা লিখিত হয়েছে। বাট অন্যান্য শব্দগুলো যদি আমরা বসাই, দেখেন দ্য প্রবাবলি দ্য আর্কিক মানে প্রাচীন হলে যে সেটা ইউনিক হবে এবং এটা একটা ভাষায় লেখা হবে তা না, প্রাচীন হলে তো এটা অনেক ভাষায় লেখা আর কথা। আর কাউন্টারফিট মানে হচ্ছে জাল বা ফেক, ফেক অ্যান্ড কাউন্টারফিট হচ্ছে প্যারালাল, যেটা জাল বা মেকি এটা হবে না। আর ভ্যালুয়েবল হলে অবশ্যই সেটা অন্যান্য ভাষায় রচিত হওয়ার কথা, এই জন্য দিস আনসার ইজ নট কারেক্ট। অ্যান্ড আর্কিক মানে হচ্ছে আসলে প্রাচীন বা অনেক বেশি old, but that is not perfect, so that is why the answer will be singular and unique. The next one is in a book that inclines to in a book that inclines to dash an epilogue arguing that the ballot is dead arrives simply as one more overstatement. আমরা যদি ক্লিয়ারলি ওয়ার্ড
একটু ওয়ার্ড যাই তাহলে পেসিমিজম মানে হচ্ছে আমরা জানি যে পেসিমিজম মানে হচ্ছে কি আসলে হতাশাবাদ and sorry for being late because of I am really very new and absolutely novice in that particular field by using that pen. That is why I'm struggling to use the pen perfectly. And pessimism মানে হচ্ছে আসলে হতাশাবাদ যেটা আমরা কি বলি যে সিনিক্যাল টাইপ ওকে অ্যান্ড মিস ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে মিস ক্যালকুলেশন বা মিস এক্সপ্লেনেশন ভুল ব্যাখ্যা আমরা জানি না এটা হতে পারে কিনা মিস ইমপ্রিসিজন মানে অযথার্থতা অ্যান্ড ভেগনেস মানে অস্পষ্টতা এক্সাজারেশন মানে অতিরঞ্জন আর হাইপারবোল মানে অতিরঞ্জন দিস ইজ দ্য পেয়ার and vagueness and imprecision no and there is no other pair in that case if anybody doesn't know the meaning of this particular sentence even they can understand what is the actually pair of this particular gap যদি কেউ এই পুরা বাক্যটা নাও বুঝে তাহলে যদি পেয়ারটা বুঝতে পারে কারণ এখানে এই চারটার মধ্যে কোনো পেয়ার নেই অ্যাকচুয়ালি ইফ ইউ লুক এট ভেরি কেয়ারফুলি অ্যান্ড সিনসিয়ারলি ইউ ক্যান নট ফাইন্ড এনি পেয়ার এট অল pessimism misinterpretation absolutely not pair imprecision and vagueness is also not pair so that is why easily we can find that actually easily we can choose exaggeration and hyperbole so that is why that will be exaggeration and hyperbole and despite the fact that I am just trying to clarify the meaning of the sentence if you look at the sentence in a book that inclines to exaggeration এই বুকটা আসলে একটু চেষ্টা করেছিল ইনক্লাইন টু মানে কি একটু টেন টু মানে তাদের একটা প্রবণতা ছিল বইটার মধ্যে একটু এক্সাজারেশন করবে বা হাইপারবোল করবে অতিরঞ্জন করবে কোনো কিছুর যেমন একটা বইটার ইপিলোগে মানে প্রস্তাবনার মধ্যে এটা আর্গিউ করতেছিল বা তারা যুক্তি দেখাচ্ছিল যে ব্যালেট ইজ ডেড ব্যালে নৃত্যর যে মারা গেছে মানে এখানে মারা যাওয়া তো বোঝাচ্ছে না বোঝাচ্ছে যে দ্য পপুলারিটি অফ দ্য ব্যালেট ইজ অলরেডি অবসোলেট মানে ব্যালেটের যেই প্রচলন ছিল অথবা যে জনপ্রিয়তা ছিল এটা অলরেডি ডেড হয়ে গেছে তার মানে জনপ্রিয়তাটা কমে গেছে এটা অ্যারাইভস করছে মানুষের সামনে তুলে ধরেছে সিম্পলি অ্যাজ এন অন মোর ওভার স্টেটমেন্ট এটা একটা অতিরঞ্জন হিসেবে তুলে ধরেছে ইফ ইউ লুক এট দিস পার্টিকুলার ওয়ার্ড ইন দ্য লাস্ট part of the sentence as overstatement is absolutely related to exaggeration and hyperbole so that is why it will be overstatement means exaggeration and hyperbole the next one is the political upheaval caught most people by surprise despite the dash warnings of some commentators it had never seemed that imminent and if you look at the sentence very carefully that is sorry of okay the next one is যেটা বলতেছিলাম যে পলিটিক্যাল আপহিভাল মানে হচ্ছে রাজনৈতিক যদি একটা অভ্যুত্থান হয় অভ্যুত্থান মিন্স কোনো কিছু যদি রাজনৈতিকভাবে অনেক বড় রকমের একটা পরিবর্তন আসে যেমন বাংলাদেশে জুলাই 24 তারিখ যেটা হয়েছিল জুলাই 24 তারিখে যেটা হয়েছিল হ্যাঁ সেটার মতো পলিটিক্যাল যে আপহিভাল হয় মানে একটা বড় ধরনের মানে রিভলিউশনারি একটা চেঞ্জ যদি আসে সেটাকে বলে পলিটিক্যাল আপহিভাল কট মোস্ট পিপল বাই সারপ্রাইজ মানে বেশিরভাগ মানুষের কাছে একটা সারপ্রাইজ হিসেবে ধরা দিয়েছিল মানে ডেসপাইট দ্য ড্যাশ ওয়ার্নিংস অফ সাম কমেন্টেটর্স মানে এখানে পলিটিক্যালি যারা হয়তো বিভিন্ন সময়ে মানে কথা বলে বা পলিটিক্যাল নির্দেশনা দিয়ে থাকে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার সম্বন্ধে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করে তারা হচ্ছে পলিটিক্যাল কমেন্টেটর্স তাদের একটা ওয়ার্নিং ছিল এই পলিটিক্যাল আপহিভাল সম্বন্ধে কিন্তু ইট হ্যাড নেভার সিম দ্যাট ইমিনেন্ট মানে হচ্ছে ভেরি ক্লোজ অ্যান্ড ভেরি নিয়ার তার মানে এত বেশি কাছাকাছি যে একটা বড় রকমের আপহিভাল হবে এটা তারা কেউ কখনো ভাবেনি তাহলে এখানে কি হতে পারে ডেসপাইট দ্য ড্যাশ ওয়ার্নিংস ডেসপাইট দ্য স্টার্ন মানে হচ্ছে আসলে কঠোর দ্যাট ইজ নট কঠোর প্রিসিং মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা বা আগে থেকে কোনো কিছু অনুমান করা দ্যাট মিনস দ্যাট ইজ ভেরি ক্লোজ টু দ্য গ্যাপ অ্যান্ড অ্যানাদার ইজ প্রফেটিক দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার ইউ নো হোয়াই বিকজ prophetic and
প্রিসিং শব্দটা হচ্ছে যে কোনো কিছু যদি এন্টিসিপেট করা হয় বা প্রেডিকশন করা হয় অনেক পূর্ব থেকেই, সেই জন্য এই দুইটা হচ্ছে কারেক্ট আনসার। এখানে ইনডিফারেন্টের কোনো ব্যাপার-স্যাপার নাই, উদাসীনতার কোনো ব্যাপার আছে? উদাসীন ওয়ার্নিংস, দ্যাট ইজ নট কারেক্ট, অ্যান্ড রিপিটেড ওয়ার্নিংস, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ক্লোজ অ্যান্ড ট্র্যাপ আনসার। আমরা যদি কখনো বলি দ্য রিপিটেড ওয়ার্নিংস দিছিল সাম কমেন্টার্স, ইট ক্যান বি হ্যাপেন, বাট আনফর্চুনেটলি রিপিটেড ইজ দ্য only word and there is no pair for that particular word, and that is why that is not correct. But apathetic is